আঞ্চলিক সাংবাদিকদের নিয়ে দুটি পরিকল্পনা আছে। আপনি যে কথাটা বললেন একদম শ্রমিকের চেয়ে আমি এটাকে প্রফেশন হিসেবে অ্যাড্রেস করে এখানে দেখবেন যে বেকারত্ব দূরীকরণের একটা জায়গা আছে। সেটার আওতায় আমাদের পরিকল্পনা আছে যে সাভার এবং আশুলিয়া কেন্দ্রিক আমরা ট্রেনিং সেন্টার করবো। এর আগেও সংবাদ সম্মেলনে সম্ভবত কথাটি আমি বলেছিলাম যে ট্রেনিং সেন্টারের মধ্যে দিয়ে আসলে শুধু বিদেশে শ্রমিক পাঠানোর জায়গা থেকে মাইগ্রেন্ট ওয়ার্কারদের প্রতি প্রশিক্ষণ দেয়া, আবার স্থানীয় যে কারখানাগুলো আছে সেখানে যেন আমরা প্রশিক্ষিত শ্রমিক সাপ্লাই দিতে পারি, সেই প্রশিক্ষণটা দেয়া। তার প্যারালালি আমরা ভাবছিলাম আপনারা দেখবেন শুধু যে আপনাদের বেতন পান না বা বেতন দেওয়া হয় না তার একটা অন্যতম বড় কারণ দক্ষতা। আমাদের কাছে মনে হয়েছে যে সাংবাদিকদেরও প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আসলে ট্রেনিং এবং দক্ষতার দরকার। তাহলে আমরা যদি একদম সার্টিফাইড প্রফেশনাল ট্রেনিং এবং দক্ষতা দিয়ে দিতে পারি, তখন কিন্তু সেটাকে কেন্দ্র করে সাংবাদিকদেরও বার্গেইন করাটা অনেক সহজ হবে যে আমি দক্ষ, আমার এই সার্টিফিকেট, আমি সার্টিফাইড সাংবাদিক, তাহলে সেই জায়গা থেকে আমি কেন হচ্ছে গিয়ে আমার পেশার জায়গা থেকে আমি বেতন কেন পাবো না। তারও বাইরে এটা একটা যে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা একদম আঞ্চলিক, এখানে সাভার এবং আশুলিয়া কেন্দ্রিক ট্রেনিং প্রতিষ্ঠানে। তার বাইরে আরেকটা হচ্ছে গিয়ে যে কথাটা আপনি বললেন যে বেতন কাঠামো, এটা আসলে খুব ভালো পয়েন্ট। এটা যত বেশি না আঞ্চলিক তার চেয়ে এটা আসলে অনেক বেশি জাতীয় সমস্যা। একদম সারা বাংলাদেশে আসলে আপনারা যারা লোকাল সাংবাদিক আছেন বেশিরভাগই কিন্তু আসলে বেতনভুক্ত না, এবং এইটা আপনাদেরকে অনেকভাবে ভার্নারেবল করে। এবং এটা তো আসলে ডিগনিটিরও প্রশ্ন। যেভাবে আপনারা কাজ করছেন যদি একটা নিয়মিত বেতন ভাতা না থাকে, তখন কিন্তু আপনাদের যে মর্যাদা নিয়ে কাজ করার কথা সেই মর্যাদাটা নিয়ে কাজ করতে পারেন না। কাজে এটা খুবই ভালো পয়েন্ট। এই পয়েন্টটা শুধু আমি বলবো শুধু আমার জন্য না, শুধু সাভার আশুলিয়ার জন্য না, এবং এটা আসলে শুধু এমপি প্রার্থীদেরও ইস্যুস না, এইটা জাতীয়ভাবে অ্যাড্রেস হওয়া উচিত। এই নেগোসিয়েশনটা আমাদের বাসস থেকে শুরু করে সাংবাদিক সমিতি যারা আছে তাদের সাথে এই নেগোসিয়েশনটা হওয়া উচিত, এবং এই নেগোসিয়েশনটা আপনাদের বেশি হওয়া উচিত। সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে সাভার আশুলিয়া সাংবাদিক যারা আছেন আপনারা যদি কোনো উদ্যোগ নেন, একত্রিত হয়ে কোনো প্রেস কনফারেন্স করেন বা তাদেরকে কোনো স্মারকলিপি দেন, কিংবা আপনাদের সাংবাদিক সমিতির সাথে যদি বার্গেইন করেন, এবং অবশ্যই আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনারা পাবেন সেই জায়গা থেকে আপনাদের। এটা এটা আসলে একদমই আপনাদের দাবি দেওয়া আন্দোলনের বিষয়, এবং অবশ্যই আমার তরফ থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আর আমার কাঠামোর মধ্যে অবশ্যই আমি এটা দেখবো।